ধান পাকছে যে জমির দলিল তোমার কাছে যে করিম মুন্সি টাকা শোধ করে না যে না দেয় নাই। তাইলে বিচারে রায় দিলাম ধান কাইটা পয়সা দেও, অর্ধেক টাকা পাঠায় দিও। মোরল সাহেব, আপনার দুই একজন লোক দিলে। অন্য গ্রাম থেকে আইসা তুমি আমার গ্রামে কামটা করবা, আমি চক্ষু বন্ধ করে থাকুম, এটাই যথেষ্ট। আমার লোক থাকলে সবাই যাই ফালাইবো, এর মধ্যে আমি আছি। কিন্তু আচ্ছা ঠিক আছে, রবি আর চন্দ্র তোমার লগে থাকবো, চুপে চাপে কামসাইরা ফালাও। খবরদার দান বাড়ায় গেল আমার নাম যেন মুখ দিয়ে উচ্চারিত না হয়। না মেরে তো বেজালার ভালো লাগে না রে। ভাই খারাপ 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 সব ধান কেটে লই যাইতেছে। এই যে মিয়া ভাইরা আর ধান কেটে না করে দিলাম। আমার ধান আমি কাটুন, তুমি বাধা দেওয়ানের কে? হ্যাঁ, আপনার ধান জমি হইল গিয়া রহিম মুন্সি, চাষ করতে হ্যাঁ নিজে, তাই ধানের গায়ে আপনার নাম লিখলো কোন মন্দির? ওই জমি আমার, রহিম মুন্সি জমি বেচা দিতে। না সুজন, জমি বেচি নাই, আমি দলে লেখা কিছু টাকা ধান নিয়েছিলাম, ধান বেচা সেই টাকা শোধ দিয়ে দিব। টাকা ফেরত দেওয়ার সময় চলে গেছে। আমার সাথে মিথ্যা কথা কইেন না, আপনার উপরে আল্লাহর গজব পড়বো। কি ছোট মুখে এত বড় কথা? ওই তোরা খেলা দেখতেছিস কি? সব মাইরে খেলা। চাচা গিট্টু ছুটছে, এক গ্রামের মাতবর এসে আরেক গ্রামে বেআইনি কাম করে যাইব, এইটা তো হয় না। বাবা সুজন, আমার ভুল হয়ে গেছে, আমি যা করছি তোমাকে গ্রামের দবির মোড়ের লোকে পরামর্শ করি সব করছি। দবির মোড়? হ বাবা, আমারে মাফ করে দাও। খবরদার, আপনার শাস্তি হইল গিয়া আপনি জাগরে নিয়ে ধান কাটতে আইছেন, হ্যাঁ করে দিয়া এই জমির সমস্ত ধান কাইটা রহিম চাচার বাড়িতে দিয়ে আইবেন, সব খরচা আপনার। রাজি? ভাতিজা আমি রাজি, আমি রাজি। ওই সব ধান কাট, ওই ধান কাট। চাচা কিট্টু ছুটছে গো। বাস সুজন, ভালো কাম করছো, লজাই খারো। আরেকটা কাম বাকি আছে। কি কাম? হন।